আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে বিনা আজরিতে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানের ঘরে যদি জন্ম না হইতাম, হইতে পারে আমার আপনার ঈমান নসিব নাও হইতে পারত, তাই না? অনেক মানুষ সবকিছু বুঝে, সবকিছু জানে, আল্লাহ সত্য, নবী সত্য, হাসরের বিচারের মানদণ্ড কায়েম করা হবে, মৃত্যুর পরে হিসাব নিকাশ করা হবে, জান্নাত দেওয়া হবে, জাহান্নাম দেওয়া হবে, নেকের কাজ করলে জান্নাত, না করলে গুনাহ করলে জাহান্নাম, এটা জানার পরেও শুধু সমাজের খাতিরে, মান ইজ্জতের খাতিরে, বাবার অর্থ সম্পদের লোভে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না। অনেক ভাইদের সাথে আপনি কথা বলবেন, বিধর্মীদের সাথে দেখবেন অনেকেই বলে হুজুর ইচ্ছা তো আছে কিন্তু পারতেছি না। কেন? কয় সমাজ আমাকে খারাপ বলবে যদি মুসলমান হয়ে যাই, বাবা মা আমাকে অর্থ সম্পদ থেকে বঞ্চিত করবে, তারা আমার উপর হিংসাত্মকভাবে তারা আমার উপর আক্রমণ করবে। এই জন্য অনেক মানুষ সব কিছু বোঝার পরেও দিন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন। যে ঘটনা বলতেছিলাম, খালিদ ইবনুল আস, সে মুসলমানের ঘরে জন্ম হয় নাই। কার ঘরে জন্ম হয়েছিল? বেদিনের ঘরে জন্ম হওয়ার কারণে মুসলমান হওয়ার পরে তার উপর এত অত্যাচার আর জুলুম নির্যাতন যে আপন বাবা তার মাথার মধ্যে আঘাত করতে করতে যেই লাঠি দ্বারা আঘাত করতেছিল সেই লাঠি ভেঙে চুরমার করে দিয়েছে, তারপরেও তাকে ছাড় দেয় নাই। তাহলে ঈমান অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা এত সহজ কথা নয়, খুব কঠিন কথা, তাই না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আমরা বিনা পরিশ্রমে ধর্ম পেয়েছি, বিনা কষ্টে ধর্ম পেয়েছি, বিনা নির্যাতনে আমরা মুসলমান হতে পেরেছি। এই জন্য আজকে আমাদের ইসলামের প্রতি আমাদের দরদ একটু কম, তাই না? যেই জিনিসের প্রতি মানুষের দরদ, পরিশ্রম থাকে, যেই জিনিসের প্রতি মানুষের অর্থ সম্পদ ব্যয় হয়, এই জিনিসের প্রতি তার একটু মায়া মহব্বত বেশি থাকে। কথা বলেন ঠিক নেই? তো আমরা তো সেই পরিশ্রম করতে হয় নাই, আঘাতের পর আঘাত খাইতে হয় নাই, জুলুমের শিকার নির্যাতন হতে হয় নাই। এই জন্য ধর্মটাকে আমরা সহজ মনে করেছি, আসলে এত সহজ নয়। ওই খালিদ ইবনুল আস বুঝছে যে মুসলমান হওয়ার পরে কত নির্যাতন সহ্য করতে হয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝেছে ইসলাম ধর্ম গ্রহণ করলে কত কষ্ট আর নির্যাতন আসে, তাই না? তো যে কথা বলতেছিলাম, খালিদ ইবনুল আস বাবায় বলল অর্থ সম্পদ থেকে বঞ্চিত, কিন্তু খালিদ ইবনুল আস সে স্বীকার করে নিলেন, মেনে নিলেন। কেন মেনে নিলেন? তিনি মনে মনে চিন্তা করলেন যে এই অর্থ সম্পদ আমার সাথে যাবে না, মা বাবা আমার সাথে যাবে না, আত্মীয় স্বজন আমার সাথে যাবে না। যেই ধর্ম গ্রহণ করেছি আর এই ধর্ম থেকে যদি নেক কাজ করতে পারি তাহলে সেই নেক আমল আমার সাথে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরবারের মধ্যে এই ব্যাপারে 8টা আয়াতের কথা বলা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। কেন? যে হযরতে হাতেম আসেম রহমতুল্লাহ আলাই তার মুর্শিদ শকীক বলকি রহমতুল্লাহ আলাইহির কাছে 33 বছর ছিলেন। কত বছর? 33 বছর থাকার পরে উস্তাদ জিজ্ঞেস করলেন, তুমি আমার কাছে কি শিখতে পেরেছো? তো উনি বললেন, হাতেম আসেম রহমতুল্লাহ আলাই বললেন, হুজুর আমি তো চলে যাব, কিন্তু আপনার কাছ থেকে আমি 33 বছরে 8টা মাসালা শিক্ষা গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা মাসলা? 8টা। বছরে যদি একটা করেও শিখতো তাহলে কটা হইতো? 33টা হইতো। তিনি 33 বছর পরে বলল, আমি 8টা মাসালা শিক্ষা করেছি। ওস্তাদ মনে মনে একটু কষ্টই পাওয়ার কথা, তাই না? তুমি আমার দরবারে 33 বছর থাকলা
আর 33 বছর থাকার পরে মাত্র 8টা মাসালা তুমি শিক্ষা করলা, আশ্চর্যের ব্যাপার। আচ্ছা যাই হোক, তিনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো, 33 বছরে মাত্র 8টা মাসালা শিক্ষা গ্রহণ করেছে। তো কোন 8টা মাসালা শিক্ষা গ্রহণ করেছে? তাহার উস্তাদ, তাহার পীর শকিক বলকি রহমতুল্লাহ আলাইহি হযরতে হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে তুমি যে 8টা মাসালা শিক্ষা গ্রহণ করেছো, এই 8টা মাসালা কি একটু বলো। হযরতে হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যে সর্বপ্রথম মাসালাটা শিক্ষা গ্রহণ করেছি, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। হযরতে হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আমার মুর্শিদ, আমার পীর, আমার উস্তাদ, আমি দেখলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের একজন প্রেমিক আছে অথবা প্রেমাস্পদ আছে, মাসুক আছে। আর ওই লোকটা যখন মারা যায়, তার মাসুক, তার আশেক, তার প্রেমিকা কেহই তার সঙ্গে কবরে যায় না। যায় নাকি? ছেলে প্রেম করেছে মেয়ের সাথে, মেয়ে প্রেম করেছে ছেলের সাথে, বাবা অস্বীকার করছে এই মেয়েকে তোমাকে বিবাহ করানো যাবে না। অনেক ঘটনা এমন আছে, বিবাহ না করতে পেরে ছেলে গলার মধ্যে রশি দিয়ে মৃত্যুবরণ করেছে, আছে না নাই? কিন্তু ওই ছেলেটা মারা গেল, ওই মেয়েটা তো কোনোদিন একথা বলল না, আমার প্রেমিক যেহেতু মারা গেছে, আমি ওই ছেলের সাথে মারা যাব। আমার ছেলে মারা যাওয়ার পরে মেয়েটা আর মারা যায় না, যায় নাকি? ওই মেয়েটা ওই ছেলের সাথে কবরে যায় না, আর মেয়েটা মারা গেলেও ছেলেটার কবরে যায় না। মেয়েটা মারা গেলেও ছেলে মেয়ের কবরে যায় না, যায় নাকি? যায় না। স্বামী স্ত্রীর মধ্যে এত মায়া মোহব্বত, কয় তুমি মারা গেলে আমি বেশি দিন বাঁচবো না, তুমি মারা গেলে আমিও মারা যাব। স্বামী স্ত্রী রাত্রেবেলায় একই বিছানায় থাকিয়া স্ত্রী স্বামীকে বলে, আল্লাহর কাছে দোয়া করিও, তুমি যদি মারা যাও সাথে সাথে যেন আমিও মারা যাই। অনেক স্ত্রী এমন আছে না নাই? স্বামী বলে, তুমি আমাকে রাইকা চলে যাও না, তোমাকে ছাড়া আমার জীবন চালানো বড় কঠিন হয়ে যাবে, কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। দেখো না, তুমি বাপের বাড়িতে গেলে 1 সপ্তাহ থাকলে আমি থাকতে পারি না, বড় কষ্ট হয়। এই জন্য স্ত্রীর কাছে বলে, দোয়া কইরো আমার তোমার মৃত্যু যেন আমার পরে হয়। এত প্রেম প্রীতি ভালোবাসা, এত মায়া মহাব্বত, কিন্তু স্বামী যখন মারা যায়, ওই স্বামীর কবরে কিন্তু স্ত্রী যায় না, কোনোদিন যায় নাকি? কেউ যায় না। পৃথিবীতে ইতিহাস নাই স্বামীর কবরে স্ত্রী চলে গেছে, স্ত্রীর কবরে স্বামী চলে গেছে, দুস্থের কবরে দুস্থ চলে গেছে, প্রেমিকের কবরে প্রেমিকা চলে গেছে। হযরতে হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদ আমার, আমি চিন্তা করে দেখলাম দুনিয়া যাদেরকে আমরা আপন মনে করি, কেউ আমাদের আপন না। আপন নাকি? দুনিয়া যাদেরকে আমরা আপন মনে করি, কেউ আমাদের আপন না। অর্থ সম্পদ আমরা আপন মনে করতেছি, কিন্তু অর্থ সম্পদ আমার আপন না। ছেলে মেয়েকে আমরা আপন মনে করতেছি, কিন্তু স্বার্থের ব্যাঘাত যদি ঘটে যায়, নিজের সন্তান বাবাকে ছুরি দিয়া পার দিয়া হত্যা করে ফেলে। ইতিহাস আছে না নাই? মেয়ে টাকা চাইছে, টাকা দেয় নাই, বাবাকে হত্যা করেছে, ইতিহাস আছে। তাহলে বোঝা গেল ছেলে মেয়ে আপন না। হযরতে হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি বলেন, ও উস্তাদ আমার, আমি এই জন্য চিন্তা করে দেখলাম আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আমার অর্থ সম্পদ কেউ আমার আপন না। এই জন্য আল্লাহ পাকের একটা কালামের উপর আমি আমল করেছি। কালামটা হলো ওয়াল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মালু ওয়াল বানুন, মাল অর্থ সম্পদ। মালকে আরবিতে মালি বলা হয়। মাল অর্থ হলো অর্থ সম্পদ, টাকা পয়সা। ওয়াল বানুন,
বানুন শব্দের অর্থ হলো সন্তান সন্ততি ছেলে মেয়ে। আল্লাহ বলেন ওয়াল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই যে টাকা পয়সা দেখতেছো, সন্তান সন্ততি দেখতেছো, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, খুব সৌন্দর্য। এগুলি হলো, আল্লাহ বলেন এগুলি হলো দুনিয়ার সম্পদ, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলেন বাকি থাকবে, অবশিষ্ট থাকবে সলিহাত, নেক আমল, ভালো আমল তোমার বাকি থাকবে। আর সব কিছু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রু আমালা, আল্লাহর কাছে তোমার ওই উত্তম আমলগুলি, ভালো আমলগুলি আল্লাহর কাছে থাকবে। আর আল্লাহর কাছে ওই উত্তম আমলগুলি, উৎকৃষ্ট আমলগুলি তোমরা হাশরের ময়দানে পাবে। হাতেম আছেন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মুর্শিদ, এই জন্য আমি দুনিয়ার সব অর্থ সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি। আর সন্তান সন্ততির প্রতি, টাকা পয়সার প্রতি আমার তেমন ভ্রুক্ষেপ নাই। আমি চিন্তা করে দেখলাম আমার নেক আমল হলো আমার সবচেয়ে বড় আপদ। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আনান গাছী রহমাতুল্লাহ আলাইহি ঠিক তদ্রূপ ভাবে তার অর্থ সম্পদগুলি আল্লাহ রাস্তায় সব সম্পদগুলি বিলিয়ে দিলেন। কয় কেন বিলিয়ে দিলেন? সুফি মুফতি আনান গাছী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখলেন, আমার স্ত্রী মারার পরে আমার সঙ্গে যাবে না, আমার টাকা পয়সা অর্থ সম্পদ আমার সঙ্গে যাবে না, আমার জমিদারিগুলি দুনিয়াতে পড়ে থাকবে, মৃত্যু হয়ে যাব, জমিদারি নিয়ে ছেলেরা মারামারি করবে, আমার কোনো উপকারে আসবে না। এই জন্য হযরত সুফি মুফতি আনান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই কালামের দিকে লক্ষ্য করে দুনিয়ার সব সম্পদগুলি আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে। এখন ওই আখিরাতের সঞ্চয় করা লাগবে। কি সঞ্চয় করবা? কিতাবের মধ্যে লেখে সঞ্চয়ের মধ্যে কিছু বিষয় আছে যেগুলিকে সদকায়ে জারিয়া বলা হয়। এই সদকায়ে জারিয়া যদি তুমি করে যাইতে পারো, মৃত্যু হয়ে যাবে, তোমার নেক চিরদিন তোমার কবরে যাইতে থাকবে। ওই সদকায়ে জারিয়ার মধ্যে একটা সদকায়ে জারিয়া জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আনান গাছী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেলেন। সারা বিশ্বের মধ্যে এমন একটা দরবার আছে, যেই দরবারে যদি তুমি আসতে পারো, মৃত্যু হয়ে যাইবা, তোমার সন্তানেরা দোয়া করতেও পারে, নাও করতে পারে, তোমার জন্য দোয়া করলেও করতে পারে, না করলেও না করতে পারে, কিন্তু এমন একটা কাজ যদি তুমি কইরা যাইতে পারো, কিয়ামত পর্যন্ত যতদিন এই দরবারের আমলগুলি জিন্দা থাকবে, যতদিন চালু থাকবে, মৃত্যু হয়ে যাইবা, তোমার কবরের মধ্যে তোমার ওই নেকগুলি পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। সেই আমলটা আবার কি? এটা পিসা বাবার কেমনে জারি করে গেল? জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আনান গাছী রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, বাবা তুমি যখন নুরানি কুরআনি ওজিফা পড়বে, পড়ার পরে একটা দোয়া পড়বে, এলাহি রহমত জিয়ারা করো কিয়ামত পর্যন্ত তামাম আলমের উপর, এলাহি রহমত জিয়ারা করো কিয়ামত পর্যন্ত যারা নুরানি কুরআনি ওজিফা পড়বেন। এই যে যারা পড়ছে তাদের জন্য দোয়া করা হলো। একটা লোক 100 বছর আগে মৃত্যুবরণ করেছে, কিয়ামত পর্যন্ত যতদিন মানুষে দোয়া করবে, প্রত্যেকটা পীর ভাই ওজিফার উপরে দোয়া করে। এখন আপনারা বিবেচনা করে বলেন, ওই লোকটা মারা গেছে কিন্তু দোয়া তার জন্য চালু আছে না? না, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন
বিভিন্ন দেশ থেকে মানুষেরা যখন ওজিফা পড়ে, ওজিফা পড়ার পরে যখন কথাটা বলে, সারা বিশ্বের সর্বক্ষণ অবস্থায় মানুষ ওজিফা পড়তেছে, ওরসিকুল করতেছে, দোয়া করতেছে। ও বাবা, তুমি মনে করেছো হাক্কানি যারা করে তারা বুঝি নির্বোধ, কারণ হারাম খাওয়া যায় না। হাক্কানি করলে হারাম খাওয়া যায় না। নারী বাবা না, নির্বোধ না। বিবেচনা কইরা দেখো, লোকটা মারা যাবে, অল্প দিন আমল করছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যতদিন আমল থাকবে ততদিন ওই ব্যক্তিটার উপর সার্বক্ষণিকভাবে দোয়া চলতে থাকবে। তুমি এখনো মারা যাও নাই, তুমি এখনো জন্মই হও নাই, এমন মানুষ আছে জন্ম হয় নাই, 100 বছর পরে ওই আমলগুলি করবে, তার জন্য 100 বছর পূর্বে থেকেই দোয়া চালু হয়ে গেছে, হয় নাই? যারা জন্মগ্রহণ করবে এখনো করে নাই, এখনো ওজিফা পড়ে নাই, 100 বছর পরে ওজিফা পড়বে, 100 বছর পূর্বে তার জন্য দোয়া চালু হয়ে গেছে। এই লোকটা তো এখনো জন্মগ্রহণ করে নাই, তার ছেলে হবে কোথা থেকে, মেয়ে হবে কোথা থেকে, বংশধর হবে কোথা থেকে? অথচ জামানার মুজাদ্দেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, বাবা দোয়া করবা যারা জন্মগ্রহণ করে নাই, 100-200 বছর পরে জন্মগ্রহণ করবে, এই দরবারের সাথে সম্পৃক্ত হইয়া আমলগুলি করবে, তার জন্য দোয়া করতে থাকো। এটা এমন একটা দরবার সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, এই জন্য তার অর্থ সম্পদগুলি অক্ষ করে দিয়ে গেলেন। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক পীর ভাই আছে, চলে গেছে, কিন্তু তার ওই যেন কিয়ামত পর্যন্ত সব পায়, আমল তো করেই গেছে, অর্থ সম্পদও এই হাক্কানি আঞ্জুমানের জন্য অক্ষ করে রেখে গেছে। আমাদের মোহাম্মদপুর এক বাড়ি আছে হাক্কানি, অক্ষ করে দিয়ে গেছে। আমাদের মিরপুর আমাদের সেক্রেটারি সাহেবের আব্বা এই সম্পদ অক্ষ করে দিয়ে গেছে। আমাদের নাইবে মুতাল্লি আব্দুর রহমান খান, আব্দুর খান সাহেব, এই যে সম্পদ অক্ষ করে দেয়া গেছে, দেয়া যায় নাই, অক্ষ করে দেয়া গেছে। এটা কেন দেয়া গেছে? কয় এটা হলো সদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময়, একদিন আমি বলছিলাম হাক্কানি আঞ্জুমান, হাক্কানি এই মসজিদ হলো এলাকার জন্য রহমত, এটা নিয়েও 1-2 জন হলে মন্তব্য করছে, আরে রহমত না জহমত তুমি বুঝো না, 1 ইঞ্চি জায়গা ছাড়তে চাও নাই। আমি শুনছি এই পুরা রাস্তাটা আমাদের হাক্কানি আঞ্জুমানের, এই যে পুরা রাস্তা আমাদের হাক্কানি আঞ্জুমানের, এই বোরের করা যাওয়ার যে রাস্তা আছে, আর সম্পূর্ণ রাস্তা আমাদের হাক্কানি আঞ্জুমানের, আর ওই তেলঘাট পর্যন্ত হাক্কানি আঞ্জুমানের। কার রাস্তাতে হাঁটো, অথচ তার বিরুদ্ধে সমালোচনা করো, তোমার কলিজা কত বড়, তুমি যে একটা নাশকর বান্দা, এটাতেই প্রমাণ করে। তাহলে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আদর্শ যারা ধরে রাখে, তারা মানুষের উপকার করে, ক্ষতি করে না। কথা বলেন। হয়তো বলবেন হুজুর আপনাদের পীর ভাইয়ের মধ্যে 1-2 জন আছে মানুষের ক্ষতি করতে চেষ্টা করে, এরা বুঝে নাই, এরা এখনো হাক্কানি আঞ্জুমান সম্পর্কে এদের ধারণা নাই। যদি হাক্কানি আঞ্জুমান সম্পর্কে তার ধারণা থাকতো, কোন হাক্কানি আঞ্জুমানের পীর ভাই মানুষের ক্ষতি করতে পারে না, কারণ হাক্কানি আঞ্জুমানের আদর্শই হলো মানুষের জন্য দোয়া করবে, মানুষের উপকার করবে, মানুষের খেদমত করবে, মানুষের পাশে দাঁড়াবে। এটা হলো হাক্কানি আঞ্জুমানের আদর্শ। মানুষের ক্ষতি করা, মানুষের খারাপ করা, এটা হাক্কানি আঞ্জুমানের আদর্শ নয়। এই জন্য সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়ে গেছেন কোন আদর্শ গ্রহণ করবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো। ঠিক সেই আদর্শ নিয়ে জামানার মুজাদ্দেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাক্কানি আঞ্জুমান চালু করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াখায়রু আমালা, তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই খায়রুল আমালা অর্থাৎ সদকায়ে জারিয়া কাকে বলা হয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আপনার সহিহ হিব্বান হাদিস নম্বর হলো 840। এই হাদিসের মধ্যে লেখে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাফসীরের যত কিতাব আছে
আপনি পড়ে দেখবেন এই তাফসিরের কিতাবগুলি তো হাক্কানির মৌলানারা লেখে নাই, নাকি বলেন? মৌলানারা লেখে নাই, লিখছে অন্য মৌলানারা, কিন্তু এটা হাক্কানির পক্ষে চলে আসে। এটা কি করবেন আপনি? এটা ফিরাইবেন কেমনে? ফিরানির বাবা কেন? তো এই আমলগুলি হাক্কানি আঞ্জুমানে আছে না নাই? আছে। আমার বাবাজিরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, দুনিয়াতে তোমরা যতই তাকাব্বুরি করো না কেন, বেটাগিরি করো না কেন, এ দুনিয়াতে থাকা যাবে না। এ দুনিয়া থেকে তোমাদেরকে একদিন চলে আসা লাগবে। ওয়ায়ুমা নুসাইয়িরুল জিবালু ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালা নুগাদিরুহুম আহাদা। আল্লাহ পাক শুধু তাই বলেন না, আরো বলেন কোন দিন তোমাদেরকে একত্রিত করব। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, ওয়ায়াউমা, ওই দিনের অবস্থা কি হবে জানো? নুসাইয়িরুল জিবাল, জিবাল মানে হলো পাহাড়। নুসাইয়িরু, যেদিন পাহাড় চলতে থাকবে, অর্থাৎ পাহাড় তার নিজ জায়গায় থাকবে না, পাহাড় চলতে থাকবে, পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়াতারাল আরদা বারিজাতান, আর সেদিন তুমি জমিনকে দেখবা উঁচা নিচা নাই, সেদিন জমিনটা, তামাম জমিনটা একাকার হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, এবং জমিনের ভিতর যা আছে সব কিছু জমিন দেখিয়ে দিবে। জমিনের মধ্যে সম্পদ আছে না নাই? জমিনের নিচে অনেক সম্পদ। সেদিন সম্পদ তার, জমিন তার সম্পদগুলি উন্মোচন করে দিবে, কিন্তু সেদিন মানুষগুলি সম্পদ দেখবে, কিন্তু সম্পদের প্রতি তাদের মায়া থাকবে না। থাকবে নাকি? স্বর্ণরূপা করে রাখবে, কেউ ওদিকে মুখ করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল আরদা বারিজাতান, সেদিন জমিন উন্মোচন করে দিবে, জমিনে যা আছে সব কিছু বাহির করে দিবে। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আর আমি তাদের সকলকে একত্রিত করব এবং তাদের একজনকেও ছাড় দেব না। ছাড় দিবে নাকি? আল্লাহ তাআলা স্পষ্ট বলেন ওয়া হাশারনাহুম, আমি সবাইকে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম আহাদা, কাউকে ছাড় দেব না, সবাইকে হাসরের ময়দানে একত্রিত করব। তবে কোন অবস্থায় একত্রিত করব? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এবং জীবনের তোমার সব আমল নামার হিসাব ওই আল্লাহর দরবারে দেওয়া লাগবে। তার জন্য কি করতেছ রে বাবা? সন্তানের জন্য আজকে সন্তানের বাড়ি করার জন্য সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, আছে না নাই? তোমার মতো কত মানুষ বাড়ি করে চলে গেল, দেখা গেছে একটা বাড়ি করতে জীবনের যৌবনের সব কিছু ব্যয় করে ধরে একটা বাড়ি কিনছে, আছে না নাই? কত মানুষ আছে জীবনের সব খরচ, সব আয় রোজগার দিয়া জীবনে একটা বাড়ি করছে, আর কিছু করতে পারে নাই। দেখা গেছে ওই বাড়িটা ওই তার নিজের আপন সন্তান রাখতে পারে নাই। কিছুদিন পরে বাবা জীবিত, বৃদ্ধ হয়ে গেছে, বাবার কাছ থেকে জোর করে নিয়ে সন্তানরা বাড়িটা বিক্রি করে দিয়েছে। ঘটনা আছে না নাই? এমন ঘটনা বহু আছে। যেই সন্তানের জন্য তুমি বাড়ি করলাম, ওই সন্তানটা তোমার বাড়িটা বিক্রি করে দিল, অথচ তোমার জীবনের সব আয় রোজগার দিয়ে একটা বাড়ি করলা, জীবনে আর কিছু করতে পারো নাই। ও আমার বাবাজি, কিন্তু তুমি দুনিয়ার জন্য বাড়ি করলা, কবরে যাওয়া লাগবে, ওটা হলো তোমার আসল ঘর। কথা বলেন ঠিক? কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবি ভাই? নিশ্চিন্তা বসিয়া রইলে চিন্তা কেন নাই? নিশ্চিন্তা বসিয়া রইলে চিন্তা কেন নাই?
কোথায় ছিলাম আর কোথায় এলাম, আবার কোথায় চলে যাওয়া লাগবে, আবার ওই কবর থেকে আল্লাহর দরবারে দণ্ডমান হইয়া আপনার আমার জীবনের সব হিসাব নিকাশগুলি আল্লাহর দরবারে দেওয়া লাগবে। লাগবে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে ছেড়ে দিব না, সবাইকে আমার সামনে একত্রিত করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন বাল যাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপের পরে একটা আরেকটা করে সুন্দর করে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। সফান শব্দের অর্থ হলো কাতার। হাসরের ময়দানে কাতার হইয়া দাঁড়াইবে, মানুষগুলি কাতার হইয়া দাঁড়ায়া আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। তখন আল্লাহ তাআলা তাদের হিসাব নেবেন। তোমরা আমার নিকট এসেছো যেমন আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছি। আল্লাহ বলবেন, আমার দিকে চলে আসো, যেমনি ভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে মানুষগুলি হাসরের ময়দানে উঠে যাবে। আউয়ালা মাররাতিন বাল জামতুম আল্লান নাজমা লাকুম মাওঈদা। আর মানুষগুলি তা সেদিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ নেককার বান্দাদেরকে জান্নাত দিয়া দিবে, আর প্রতিশ্রুতি অনুযায়ী গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর ওই দিন যারা অপরাধী হবে, আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, ওই দিন দেখবেন গুনাহগারের মুখগুলি কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আল্লাহ তাআলা শুধু তাই বলেন না, আরো বলেন, ওয়াদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, তাদের আমল নামা যখন সামনে রাখা হবে, ওয়াদিয়াল কিতাব, এখানে কিতাবের দ্বারা উদ্দেশ্য হলো বান্দার আমল। বান্দার আমল যখন সামনে দেওয়া হবে, আল্লাহ বলেন, ফাতারাল মুজরিমিন। মুজরিমিন অর্থ হলো গুনাহগার। ফাতারা অর্থ, হে নবী আপনি দেখবেন। ফাতারাল মুজরিমিন, আপনি গুনাহগারদেরকে দেখবেন। মুশফিকিনা মিম্মা ফীহি, আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় তাদেরকে দেখতে পাইবেন। কারণ যারা অপরাধী, মামলা হয়েছে, যারা খুনের আসামি, তখন তাদের অন্তরের মধ্যে ভয় আছে না নাই? কথা বলে, ভয় আছে না নাই? ভয় আছে। খুন করেছি, এখন ম্যাজিস্ট্রেট আমাকে ফাঁসি দিবে না জেল দিবে, এই জন্য শরীর কাঁপতে থাকে। আর যেই দিন হাসরের বিচার কায়েম হয়ে যাবে, গুনাহগার বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, ওই গুনাহগারের শরীরটা ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, নবী আমার, হাসরের ময়দানে দেখবেন যারা গুনাহগার, এরা শরীর কাঁপে আর শরীর কাঁপতে থাকবে, ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা থাকবে, আর বলতে থাকবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। শরীর কাঁপবে আর বলবেন, ওয়ায়াকুলুন, এটার দ্বারা উদ্দেশ্য হলো গুনাহগারেরা, ইয়া ওয়াইলাতা, তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, হায় আমাদের পুরা নসিব, হায় আমাদের পুরা কপাল, মালি হাদাল কিতাব। ও আল্লাহ, এটা কেমন একটা আমল নামা দিলা, যে আমল নামার মধ্যে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যে আমল নামার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ বাদ পড়ে নাই, যে আমল নামার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা নেকিও বাদ পড়ে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনার কাজ করেছো, তোমার আমল নামার মধ্যে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা ওই ডায়েরির মধ্যে লিখতেছে। হাসরের ময়দানে ডায়েরিটা তোমার সামনে দিবে,
বান্দা তখন আক্ষেপ করে বলবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ও আল্লাহ, কেমন একটা আমলনামা তুমি দিলা, গোপনে একটা গুনাহ করেছিলাম, ভেবেছিলাম দুনিয়ার কেউ দেখে নাই, ফেরেশতারাও দেখে নাই, এখন দেখি ওই যারা পরিমাণ গুনাহটুকু আমার আমলনামার মধ্যে লেখা আছে। গোপনে একটা আল্লাহ বলে তোমাকে ডাক দিয়েছিলাম, রাতের গভীরে কেউ দেখে নাই, ভেবেছিলাম এটা বুঝে আমার আমলনামাতে আসবে না, বিপদে পড়িরা শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিলাম, আজকে দেখি বিপদে পড়িরা আল্লাহর নামটা স্মরণ করেছিলাম, সেই নেকটাও আজকে আমার ডায়েরির মধ্যে, আমার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু লেখা হয়ে গেছে। এই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা, ওই পরপারে চলে যাব, পরপারের সামান সংগ্রহ করে কবরে যাওয়া লাগবে, নাকি বলেন? আজকে আপনি টাকা পয়সার বেশি মালিক থাকেন, বাড়ির মালিক থাকেন, আর ভাড়াটিয়া থাকেন, দিন কিন্তু চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, ভাড়াটিয়ারও সময় চলে যায়, বাড়িওয়ালারও সময় চলে যায়, রিক্সাওয়ালারও সময় চলে যায়, যারা প্রাইভেট কারের মালিক তাদেরও সময় চলে যায়। একটা সময় আসবে দুনিয়ার সব ছেড়ে আমাদেরকে কবরের মাটির বিছানায় শোয়া লাগবে। এই জন্য জামানার মুজাদ্দিদ বলেন, বাবা এই দুনিয়াতে থাকা যাবে না, মুলক দৌলত মাল দর খুঁজে হায় না সাথ খাক সে উসকে বরে হায় দুনিয়ার। অর্থ সম্পদ, মান সম্মান, ইজ্জত সম্মান, সন্ততি কিছুই তোমার সঙ্গে যাবে না, তোমাকে কবরের মাটিতে শোয়া লাগবে। ওই কবরে যাওয়ার পূর্বে কবরের কথা মনে করে নেকের কাজ বেশি করে, কবরটা যেন তোমার জান্নাতের বাগান হয়, এমন আমল করে কবরে যাইও, নয়তো কবরটা কিন্তু একাকিত্বের ঘর। এই জন্য বাবা চারটা আমল দিছে, 5 ওয়াক্ত নামাজ দিনা গাজা পড়বা, 5 ওয়াক্ত নামাজের পরে বৈশা একটু জিকির আজকার করবা, কোরআনের সাথে সম্পর্ক লাগাইবা, ওলিমা করবা, এগুলি আমল করার জন্য হালাল রুজি খাইবা। এই 3টা আমল যখন করতে পাইবা, তোমার অন্তরের মধ্যে আল্লাহর মারিফতের নূর দেখবা জন্মন করতে শুরু করেছে। অন্তরের মধ্যে যখন মারিফতের নূর চলে আসবে, দেখবে নেক কাজ করতে তোমার ভালো লাগে, গুনাহ কাজ করতে তোমার খারাপ লাগে। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে শুকরিয়া করবা, আল্লাহ মনে হয় কিছু তাকওয়া অবলম্বন করতে পেরেছি। এই জন্য 4টা মূলনীতির উপর আমরা সকলে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত